আমি হচ্ছি সাদিয়া আফরিন ইডেন মহিলা কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত আছি। এবং তার পাশাপাশি আমি আমার কলেজে আ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং কোর্সটি করছি। কি এমন হয়েছিল যার কারণে আপনি এই কোর্সটি করার সুযোগ পেয়েছেন? আচ্ছা, এটা একটু মজার ঘটনা। আমাদের তখন সবেমাত্র আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ হয়েছে গত বছর ডিসেম্বর মাসে। তো তখন আমার ডিপার্টমেন্টের ২ জন টিচার যারা আইসিটি ডিপার্টমেন্টের সাথে এড আছেন, উনারা আমাদেরকে হঠাৎ বলল একদিন যে, "এরকম আইসিটি ডিপার্টমেন্টে তো ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স হবে। তো তোমরা যদি আগ্রহী হও তাহলে করতে পারো।" তো আমার বেশ আগ্রহ ছিল যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি এটা একটু করার। কারণ আমার স্কিল একেবারেই ছিল না। একদম স্কিললেস মানুষ ছিলাম আমি। তো সেখান থেকে আমি আর আমার কিছু বান্ধবীর আইসিটি ডিপার্টমেন্টে গেলাম। তো তখন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর যে প্রিভিয়াস যে ব্যাচের আপুরা ছিল, তাদের থেকে খুব ভালো রিভিউ, পজিটিভ রিভিউ পেয়ে আমরা ডিসিশন নিয়ে নিলাম যে হ্যাঁ, আমরা এখানে কোর্সটা করব। সেখান থেকেই আরকি আমার এই সুযোগটা তৈরি হয়েছে আপনাদের সাথে কাজ করার। কোর্সে ভর্তি হওয়ার আগে আপনার কোনো ভয় বা দ্বিধা হয়েছিল কিনা? হ্যাঁ, প্রথমত ভয় এটাই ছিল যে আমি যখন সবার কাছ থেকে শুনতাম যে অনলাইনের মাধ্যমেও ইনকাম করা যায়, এই জিনিসটা আমার কাছে স্ক্যাম মনে হতো যে এটা কি বলছে? যেখানে আমরা হচ্ছে এত কষ্ট করেও আমাদের ইনকাম করতে আমরা পারছি না বা ওইভাবে সম্মানিটা পাচ্ছি না। কাজ করছি বাট সম্মানিটা পাচ্ছি না। সেখানে অনলাইনে কিছু স্কিল গেইন করে অল্প সময়ে কিছু করার আমার এই জিনিসটা বিশ্বাস হতো না। সেখান থেকেই আমার বান্ধবীরা আমাকে বলল যে, "না, এটা হয়তো সম্ভব। চলো আমরা করে দেখি।" তো যখন এখানে আমরা আসলাম, কাজ শিখলাম এবং আমাদের যিনি ট্রেইনার এলিজা পারভিন এত চমৎকারভাবে আমাদেরকে সবকিছু শিখিয়েছেন এবং শুধু শেখাননি, শেখানোর পাশাপাশি তিনি আমাদের প্রত্যেকটা কাজের উপর টপিকসের উপর এইচডব্লিউ দিতেন। এবং যখন আমরা হোমওয়ার্ক গুলো করতাম তখন দেখা যেত কি আমরা যা শিখছি হাতে কলমেও হয়ে যেত এবং চমৎকারভাবে কাজগুলো আমরা করতে পারতাম। আর সবথেকে মজার বিষয় আমাদের এই ট্রেইনার এলিজা পারভিনের আন্ডারেই আমরা ইন্টার্নশিপ করেছি। সেখানে লিড জেনারেশন, ইমেইল মার্কেটিং, তারপর হলো আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতন কাজ আমরা করছি এবং কাপ শেখা অবস্থায়, কোর্স চলমান অবস্থাতেই আমরা আর্ন করছি। এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি আসলে। শেখার পুরো যাত্রায় এমন কোনো মুহূর্ত আছে যা আপনার এখনো মনে পড়ে? আ হ্যাঁ, খুবই চমৎকার একটি মুহূর্ত আছে। আমি যখন মানে ইন্টার্নশিপের কাজ ১ম শুরু করেছি, এই কিছুদিন আগে কোরবানি ঈদের আগের দিক দিয়ে। তো তখন লিড জেনারেশন এর একটা কাজে আমি ১ম পেমেন্ট পেয়েছি এবং সেটা ঈদের ঠিক ১ দিন আগেই। আর এটা আমার লাইফের সবথেকে বেস্ট একটা মুহূর্ত ছিল। কারণ এটা আমার লাইফের ফার্স্ট আর্নিং ছিল। এবং এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আমি এতটা খুশি হয়েছিলাম। এটাই আমি মনে করি যে আমার লাইফের একটা খুবই বেস্ট মোমেন্ট। শেখার সময় কোনো চ্যালেঞ্জ ফেস করেছিলেন কি? শেখার সময় চ্যালেঞ্জ ফেস করেছিলাম। কারণ আমার একেবারেই স্কিল ছিল না। অনেকে দেখা যায় কি একটু এক্সপেরিয়েন্স নিয়ে এই জার্নিটায় আসে বা এই কোর্সগুলোতে এড হয়। আর আমার একেবারেই এক্সপেরিয়েন্স শূন্যভাবে আমি এসছি। তো যখন শিখতে যেতাম বেশ ভয় কাজ করত যে আমি পারব কিনা বা আমার দ্বারা হবে কিনা। বাট যখন আস্তে শুরু করলাম আমাদের ম্যাম যেই SW গুলো দিত সেগুলো করতাম এবং তখন দেখা যেত কি যে আমার যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো আমি আস্তে সলভ করতে পারতাম। আর খুব বেশি সমস্যা হলে ম্যামকে জানাতাম, মেন্টরকে জানাতাম। আমাদের মেন্টর খুব সুন্দর করে সেটা সলভ করে দিত। আর এভাবেই মানে আমার ছোটখাটো টুকটাক সমস্যা থাকলেও সলভ হয়ে যেত। মানে খুব বেশি প্রবলেম হয়নি আমার। এই কোর্স থেকে আপনার আত্মবিশ্বাস এবং চিন্তাধারার কিরূপ পরিবর্তন এসেছে? আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে এবং চিন্তাধারাও অনেক বেশ মানে অনেক সুদূর প্রসারী বা সুদূর প্রসার লাভ করেছে বলব। কারণ প্রথমত যদি আত্মবিশ্বাসের ব্যাপারে বলি, আমি কোনোদিনও নিজেকে নিয়ে এতটা কনফিডেন্ট ছিলাম না যে আমি অনলাইন থেকে কোনোভাবে আর্ন করতে পারবো। তো যখন আমি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে এই অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং কোর্সটা শুরু করলাম, এটা আমার মানে চিন্তাভাবনাটাকে কেন এত বদলে দিয়েছে তার মেইন কারণ হচ্ছে শুরুতেই স্যাররা আমাদেরকে খুব বাস্তবমুখী কথাবার্তা বলেছিল। অনেক জায়গায় দেখা যায় কি খুব চটকদার কথাবার্তা বলে যে, "এটা করলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এটা হবে, ওটা হবে।" বাট আমাদের যে স্যাররা ১ম দিন ওরিয়েন্টেশন এ এসছিলেন, তারা আমাদেরকে একটা কথাই বলেছে যে, "শুধু শিখলেই হবে না। লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে এবং আমরা যেটা শিখছি সেটার হচ্ছে চর্চায় থাকতে হবে।" আর এটার কারণেই এই যে জিনিসগুলো বলেছিল এই বাস্তববাদী কথাবার্তাগুলো তখন আমার মাথায় গেঁথে গিয়েছিল যে না স্যার যেগুলো বলেছে সঠিক কথা। আর যারা সঠিক কথা আসলে সবাই বলতে পারে না। যারা বলতে পারে তারা আসলেই ভালো মানুষ। তো তখন থেকে আমার ভেতরে ওই ধারণাটা তৈরি হয়েছে যে না, এই জিনিসটা স্ক্যাম না। এটার দ্বারা আমার দ্বারা কিছু সম্ভব। আমি কিছু করতে পারবো। আর যখন আমার ট্রেইনার এলিজা পারভিন ম্যামের আন্ডারে আমি কাজটা করলাম, তখন আমার ভেতরে আত্মবিশ্বাসটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। কারণ আমি যেখানে আটকে যাচ্ছিলাম ম্যাম আমাকে হেল্প করছিল। ম্যাম আমাকে হোমওয়ার্ক দিচ্ছিল, সেখানেও যদি আমি আটকে যাই ম্যামকে জানাচ্ছি, ম্যামও আমাকে সলভ করে দিচ্ছে। আল্টিমেটলি আমার আত্মবিশ্বাস, আমার চিন্তাভাবনা সবকিছু ঠিক হয়ে গেছে। এখান থেকে আমি ভালো করছি।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সম্পর্কে যদি আপনি কোনো মতামত দিতেন। আচ্ছা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড থেকে আমি ৩ টা কথা বলতে পারি যে তারা খুবই সহযোগিতাপূর্ণ এবং বাস্তবমুখী এবং বিশ্বস্ত। এই ৩ টা শব্দের মাধ্যমেই আমি তাদেরকে সংজ্ঞায়িত করে দিতে পারি। এই ৩ টা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, কেন হচ্ছে সহযোগিতাপূর্ণ বললাম? তারা আমার যেকোনো সমস্যা যেমন যেই মেন্টর আমাদেরকে দেওয়া হয়েছিল, চমৎকার মেন্টর, আমাদের প্রত্যেকটা সমস্যায় সে খুব ভালোভাবে সাহায্য করেছে। মানে অনেকে থাকে না যে না স্টুডেন্টদেরকে আমি ক্লাসে শিখিয়ে যাচ্ছি। এরপরে সমস্যা হলে তাকে আমরা হেল্প করব না। বাট আমাদের মেন্টর এমন ছিল না। প্রবলেম হচ্ছে আমরা যদি পার্সোনালি ম্যামকে জানাতাম, ম্যাম আমাদের এখানে সমস্যা হচ্ছে, সে সেটা ঠিক করে দিত। বাস্তবমুখী যে শুরুতেই যে কথাটা বললাম যে তারা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসেই বলেছিল যে শুধু শিখলে হবে না, পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে এবং হচ্ছে আমরা যেটা শিখছি সেটার চর্চা করতে হবে এদিক থেকে। এবং বিশ্বস্ত। এই যে দুটো কথা বললাম যে সহযোগিতাপূর্ণ এবং বাস্তবমুখী, এটা থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা আসলে বিশ্বস্ত, তাদেরকে বিশ্বাস করা যায় এবং তার সবচেয়ে বড় উদাহরণ যে আমি আমার জীবনের ১ম ইনকামটা সেখান থেকেই পেয়েছি ইন্টার্নশিপের মাধ্যমে। এটা আমার কাছে আসলে অনেক বড় কিছু, অনেক বিশাল কিছু। এই তো। নতুন যারা ফ্রিল্যান্সিং শিখতে চায় তাদেরকে আপনি ই-লার্নিং সাজেস্ট করবেন কিনা? অবশ্যই করব। কারণ তাদের আত্মবিশ্বাস বাড়াতে বা অনেক সময় দেখা যায় কি এটা তো ইডেনে তো আমরা শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করি। অনেকের ফ্যামিলি থাকে অনেক বেশি কনজারভেটিভ যে বাইরে যেতে দিতে চায় না বা যদি ওখানে কারণ ফ্রি মিক্সিং জিনিস থাকে অনেকে ভয় পায় যে ছেলে মানুষ আছে আমরা যাব না। বাট ই-লার্নিং এ দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পাসে এসেই আমাদেরকে সুন্দর করে শেখাচ্ছে। সেখানে আমরা সব মেয়েরা একসাথে আছি এবং একসাথে শিখছি। তো এই জিনিসটা আমি মনে করি যে খুবই ইফেক্টিভ। যারা শিখতে চাচ্ছে, যাদের একটু ভয়ভীতি আছে এটা আসলে থাকবে না, চলে যাবে। আমি বলতে চাই এটাই যে আপনারা যারা শিখতে চান, ভয় না করে চলে আসুন। আমার মতন আত্মবিশ্বাসী হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম।